শুভ সন্ধে। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময়টা আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ তৃতীয়া, মহাতৃতীয়ার শুভেচ্ছা প্রত্যেককে জানিয়ে, শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে বেলা 12টার সময় আমরা বেরিয়েছি আর বাড়ি ঢুকেছি রাত 3টের সময়। এটা দেখছো তোমরা রবিবারের ব্লগ, রবিবারের ভিডিও, তৃতীয়ার দিন। আর আজকে সোমবার পার হয়ে গেল, রাত 12টা পার হয়ে গেল, তো মঙ্গলবার পড়ে গেল আর কি। তা আমি ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু কিছুতেই আপলোড করতে পারছিলাম না। ভয়েসটা কিছুতেই সেট হচ্ছিল না, কিছু গন্ডগোল হয়েছিল মোবাইলে, সেই কারণে হয়তো হচ্ছিল না। তা আমরা সমস্ত কাজ সকাল থেকে সেরে রাত 10টা থেকে ঠাকুর দেখা শুরু করলাম। আমরা প্রথমেই এলাম চোরাবাগানে গিয়ে প্রথম থেকে শুরু করলাম আর কি। আমার পুজো পরিক্রমার প্রথম দিন, প্রথম পার্ট আমি শুরু করলাম চোরবাগান থেকে। তো সকাল থেকে বিভিন্ন কাজ সারলাম, সেরে এখন শুরু করলাম ঠাকুর দেখা। দেখো, একটা গাড়ি ভাড়া করেছিলাম, করে আমরা 4 জনে মিলে সকাল দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়েছি। চোরবাগানের প্যান্ডেলটা মোটামুটি বেশ ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমার তো ভীষণই ভালো লাগলো দেখতে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। খুব সুন্দর লাগছে। তবে যে 5-6টা দেখলাম তার মধ্যে এটা আমার বেশ ভালো লেগেছে। আমি পরপর কয়েকটা ঠাকুর দেখেছি, সেই কটাই তোমাদের সঙ্গে ভিডিও করেছি। সব ঠাকুর সব নয়, যতটা দেখবো ভেবেছিলাম ততটা দেখে কমপ্লিট করতে পারিনি। কারণটা হচ্ছে, শুরু করেছি অনেকটা দেরিতে, আর রাস্তায় তো ভিড় বুঝতেই পারছো, গাড়ি তো এগোচ্ছেই না, এক পা করে এগোচ্ছে, এক পা করে আবার দাঁড়িয়ে যাচ্ছে। সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। একটা ঠাকুরের থেকে আর একটা ঠাকুরের কাছে যেতে বেশ খানিকটা টাইম লেগে গেল। আবার যে কাজগুলো ছিল সেই কাজগুলো রাস্তা এক জায়গা থেকে আর এক জায়গা, কলেজ স্ট্রিট, বড়বাজার, সাউথ সিটি মল, এই সমস্ত বিভিন্ন জায়গা, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো, প্যান্ডেলের ভেতরটা, মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। সব থিমের পুজো, কী থিম করেছে আমি ঠিক বুঝতে পারলাম না, সেই কারণে তোমাদেরও বোঝাতে পারছি না। তোমরা দেখে যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো। দেখতে ভালো লাগছে, এটা ঠিক। এই যে প্রতিমা, এখন তো সব এরকমই প্রতিমা, তবে না, সাবেকি প্রতিমাও আছে, বেশ ভালো লাগে সেগুলো দেখতেও। আমরা এখান থেকে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কে। চোরবাগান থেকে গেলাম দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের ওখানে কাছাকাছি 2-3টে ঠাকুর আছে, সেগুলো দেখে নিলাম, সেগুলোও ভালোই লাগলো। তবে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা একদম নর্মাল, খুব সাধারণ করেছে, খুব একটা যে বিশাল কিছু হয়েছে তা নয়। ভেতরে কাজ মোটামুটি খারাপ নেই, ভালোই আছে। তবে প্রতিমা খুব সুন্দর, দেশপ্রিয় পার্কের যে প্রতিমাটা সেটাও খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে মোটামুটি দেখতে। তবে প্যান্ডেলটা খুব খুব সাধারণ। চলো, এটা দেখে আমরা বেরিয়ে যাব দেশপ্রিয় পার্কে। অনেকক্ষণ ধরে দেখেছি, কারণ খুব যে একটা ভিড় ছিল তাও নয়, আবার খুব যে ফাঁকা ছিল তাও নয়। যেদিক দিয়ে মণ্ডপে গেছি আমরা সেদিক দিয়েই মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। কারণ এটা হয় না সাধারণত, 1-2 দিন পরে গেলেই, পঞ্চমী ষষ্ঠীর দিনই যদি যাওয়া যায় তাহলে সাধারণভাবে এটা হয় না। যেদিক দিয়ে যাওয়া সেদিক দিয়ে আসা এটা হয় না, একদিক দিয়ে যেতে হয়, তারপর ঘুরিয়ে এমন একদিক দিয়ে বের করে রাস্তা দিয়ে বাইরে বেরোতে হয়। সেই রাস্তা দিয়ে বা রাস্তা খুঁজে বের করা, নিশানা করে খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো যারা রাস্তা কম চেনা মানুষ, যারা প্রচুর রাস্তা চেনে, কলকাতার রাস্তা, তাদের কথা আলাদা। কিন্তু আমরা অত কলকাতার রাস্তা চিনি না, সত্যি কথা। আবার অনেকে আছে যারা রাস্তা না চিনলেও বলে দেয় চিনেছি, এরকম বলে দেয়, চিনি, এটা চিনি, ওটা চিনি, সেটা চিনি। আবার অনেকে আছে চিনেও হদিশ করতে পারে না যে কোন দিক দিয়ে এলাম, কোন দিক দিয়ে কী করলাম। আর আমরা তো চিনি না, আমাদের তো কথাই আলাদা। আমি যদি চিনতাম তাও হদিশ করতে পারতাম না, রাস্তা যদি চিনতামও তাও
হিসাব করে বেরিয়ে আসতে পারতাম না যে কোনটা, ওই জিজ্ঞাসা করতে হতো, আর নাহলে ডিরেকশন দেওয়া থাকলে সেই ডিরেকশন হিসাব করে বেরোতে হতো, নাহলে লোকজনের পেছন ধরে ধরে জিজ্ঞাসা করে করে বেরোতে হতো, যেটা আমার ক্ষেত্রে স্বাভাবিক, আমি সেটাই বললাম। অনেকে এমন আছে যারা খুব ভালো বোঝে, তারা বেশ বুঝে বুঝে বেরোতে পারবে, হিসাব করে বেরোতে পারবে। আমরা অত বুঝতার মানুষ নই, তাই আমরা বুঝে বেরোতে আমাদের একটু কষ্ট হয়। তাই যেদিক দিয়ে গিয়েছি সেদিক দিয়ে চলে আসাতে আমাদের বেশ অনেকটা সুবিধা হয়েছে, ভালো হয়েছে, অসুবিধাটা হয়নি গাড়ি খুঁজে বের করতে। তা এইবার দেখো, আমরা চোরবাগান থেকে চলে আসলাম দেশপ্রিয় পার্কে। দেখছো তো এই প্যান্ডেলটা এরকম সাধারণ, একদম অতি সাধারণ হয়েছে, তো ভেতরটা ভালো করেছে, ভেতরের ডিজাইনটাও ভালো। আর এই পরিমাণ লোক ছিল, যেরকম লোক দেখছো এই পরিমাণ লোক, এর চেয়ে বেশি লোক ছিল না। আর তৃতীয়ার দিন এর থেকে বেশি লোক আর কতই বা হবে, তাও প্রচুর লোক হয়েছে। একটু লোকজন না থাকলে ঠাকুর দেখতেও ভালো লাগে না, তাই না? ঠাকুর দেখতে যাব, লোকজন থাকলো না, শুধু প্যান্ডেল দেখলাম, আমি আমাকে দেখলাম আর প্যান্ডেল দেখলাম, চলে আসলাম, তা তো সেটা ভালো লাগে না। লোকজন যাবে, তাদের কেমন জামা কাপড়, কেমন পোশাক পরেছে, কেমন সেজেছে, কি কি করেছে, কি শাড়ি পরেছে, কি ড্রেস পরেছে, এগুলো দেখবো তারপর তো। আর তারপরে আমি কি পরেছি সেটাও আমাকে দেখবে, না দেখলে আমার কি লাভ হলো বলো? আমি সাজলাম, পুজোতে জামা কাপড় কিনলাম, পরলাম, এবার কেউ আমাকে দেখলোই না, তো ভালো লাগে? ওই জন্য সামনেখানে গিয়ে গিয়ে দেখাতে হবে তো যে আমি কি পরেছি, কি করেছি। আমাকেও লোকে দেখুক, আমিও লোককে দেখবো, তবেই তো। তারপরে লোকের জামা কাপড় দেখবো আর বলবো যে এই এরকম চুড়িদারটা আমি পরের বার নেব, এই ড্রেসটা আমি পরের বার নেব, এই শাড়িটা আমি পরের বার নেব। এগুলো বলে রাখতে হবে তো আগে থেকে বুক করে না রাখলে তো পাওয়া যাবে না। মানে এখন থেকে বলে রাখলে পরের বার গিয়ে যদি 4টে বলে রাখো তুমি একটা পাবো, যদি আমি 4টে বলে রাখি তাহলে হয়তো একটা পাওয়া যাবে, কি 10টা বলে রাখলে একটা পাওয়া যাবে, এরকম ব্যাপার। সেজন্য আগে থেকে বলে রাখতে হবে। দেওয়ার তো আর লোক নেই, দেওয়ারই নিজের লোক ছাড়া, নিজের লোক কটা ছাড়া আর কেউ দেওয়ার লোক নেই, তো সেই কারণে তাকে আগে থেকে বললে তবে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এই হলো ব্যাপার। তাই দেখো ভেতরটা বেশ সুন্দর করেছে, ভালোই করেছে, ভালো লাগলো দেখতে। বাইরেটা অতটা খুব একটা ভালো জাঁকজমক নেই, মোটামুটি একটা সাধারণ প্যান্ডেলই করেছে, যেটা হয় আর কি। এবার আমরা এখান থেকে বেরিয়ে এই প্রতিমা দেখব, দর্শন করে আমরা এখান থেকে চলে যাব ত্রিধারা। দেশপ্রিয় পার্ক থেকে যাব ত্রিধারা। দেশপ্রিয় পার্ক খুব কাছাকাছি, সবাই জানো, আর নতুন করে কি বলবো, বেশ কাছাকাছি। এই দেখো এখান থেকে চলে যাব ত্রিধারা। এটা প্রতিমাটা দেখলে খুব মানে বেশ ভালো করেছে প্রতিমা, দাঁড়াও একটু ভালো করে দেখায়, তাহলে বুঝতে পারবে। আসলে ওপরের কাজগুলো দেখাচ্ছি তো, সেই জন্যে প্রতিমাটা এখনও দেখানো হয়নি, কাজগুলো আগে ভালো করে একটু দেখিয়ে নিই, তারপরে আস্তে আস্তে তোমাদের প্রতিমা দর্শন করাবো। দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর, কি ভালো লাগছে প্রতিমাটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে প্রতিমা। এরপর এখান থেকে আমরা চলে যাচ্ছি ত্রিধারায়। ত্রিধারাতে করেছে লাইট আর কাপড়ের কাজ, আর সেই সঙ্গে টেরাকোটার সমস্ত প্রতিমা, তারপরে আশেপাশে যেগুলো দিয়ে সাজিয়েছে সেগুলো সবই টেরাকোটার। আর লাইট আর কাপড়ের কাজ, সেই কারণে একটু রাত না হলে, লাইট না জ্বললে এগুলো দেখতে ভালো লাগবে না, তাই না? ভেবেছিলাম যে দিনে দিনে যদি দেখে নিতাম তাহলে ভালো হতো, লোকের ভিড় থাকতো না। কিন্তু ভিড় থাকতো না, হয়তো অল্প লোকজন থাকতো, কিন্তু কি হতো বলো তো, মানে এই লাইটগুলো জ্বলতো না। লাইট না জ্বললে তো এই যে দৃশ্যটা দেখছি এটা তো দেখতে পেতাম না, এটা ভালোও লাগতো না। তাই যেগুলো লাইটের কাজ সেগুলো একটু লাইট না হলে ভালো লাগে না। তাই রাতেই এসেছি, ভালো লাগছে দেখতে। অনেকটা রাত হলে, মানে রাত হলেও কিছু অসুবিধে নেই, এখন বোধহয় রাত 12টা 1টা বাজে। অনেকের আবার দেখবে প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালো লাগে না, মানে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, কি দরকার অত দেখা, হ্যান ত্যান, এসব অনেকের ভালো লাগে না। কিন্তু আমি একটু সেকেলে মানুষ, আর সেই সময়কার মানসিকতা এখনও আছে ভেতরে, মনে হয় যেন আমি সেই রকমই আছি, এইটা আমার মাথায় কাজ করে। সেই কারণে সেই ছোটোবেলার ব্যাপারটা মাথা থেকে যায়নি বলেই এই ঘুরে ঘুরে ঠাকুর দেখার ব্যাপারটা আমার ভেতর থেকে এখনও যায়নি। সে যে নতুন জামা পরে, নতুন কিছু পরে, সেজে গুজে যে ঘুরে ঘুরে ঠাকুর দেখব, এই ব্যাপারটা যায়নি। হ্যাঁ, তবে আমার একার নয়, আমাদের বুবাইয়ের বাবারও ভীষণ এই জিনিসটা আছে, বুবাইয়েরও আছে। বুবাইও ঘুরে 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 ঠাকুর দেখতে, পুজোর সময় এরকম বাড়ি থাকতে বুবাইও পছন্দ করে না। ও তো মানে সারা দিন বেরিয়ে বেড়াতো,
এখন সারাদিন অতটা বেড়ায় না, হয়তো রাতেই বেরোচ্ছে বা কিছু। কিন্তু আগে আগে বলতে বেশ মানে এইচএস পড়তো বা কলেজে টলেজে যখন পড়তো বা এলএনটিতে যখন চাকরি করতো, সেখান থেকে যখন বাড়ি আসতো, সারাটা দিন সকাল থেকে বেরোতো, সকালে ঘুম থেকে উঠে বেরোতো, বেরিয়ে স্নান খাওয়া দাওয়া করেই বেরোতো, বেরিয়ে খানিকটা ঘুরে ফিরে আবার দুপুরবেলায় চলে আসতো, এসে বাড়িতে এসে আবার দুপুরের খাওয়াটা খেয়ে আবার বেরিয়েতো। ওখানে প্রচুর বন্ধু বান্ধব ছিল, তো এই একটা ওর প্লাস পয়েন্ট ছিল। আবার বেরিয়ে যেত, বিকেল 3-4 বাজতে না বাজতে বেরিয়ে গিয়ে সে দল বল বেঁধে বেরিয়ে কত রাতে বাড়ি ঢুকতো তার ঠিক নয়। রাতে আর বাড়িতে খাওয়া দাওয়া করতো না, রাতে বাইরেই খেয়ে নিত সব বন্ধুরা মিলে। তারপরে অনেক রাতে বাড়ি আসতো, তবে হয়তো 2-3 এরকম সময় ঠাকুর দেখে দেখে বাড়ি আসতো। আমরাও ওরকম 1-1:30টার দিকে বেরোতাম। করিমপুরে থাকার কথা বলছি না, এটা বহরমপুরে থাকার কথা বলছি আমি। করিমপুরে তো রাত 9-10টাতেই সব আলো নিভে যেত ঠাকুরের, ওই রকম সময়তেই দেখা বন্ধ হয়ে যেত। আমি যখন আসলাম তখন আমি ভাবতাম যে রাত 8টার দিকে বেরোবো ঠাকুর দেখতে। ও বাবা, বুবাইয়ের বাবা তখন বলতো যে এত রাতে বেরোলে কিছুই দেখতে পাবে না, একটু আগে আগে চলো। মা সত্যি কথা, আমি বলতে এত আগে কেউ ঠাকুর দেখতে যায়? তাই বলে যেই একটু দেরি করে বেরোতাম, গিয়ে দেখছি সব প্যান্ডেলের লাইট টাইটও অফ করে দিয়েছে, একটা লোক নেই, একা একা দুজনে ঠাকুর দেখে চলে আসতাম, এরকম ব্যাপার। তারপরে আস্তে আস্তে একটু আগে আগে বেরোনো অভ্যাস করলাম। এখন একটু সবাই দেরিতেই বেরোয়, কিন্তু আমি আমার বিয়ের পরের কথা বলছি। এটা হচ্ছে ত্রিধারা, দেখছো সব টেরাকোটা। আর এখানে যে মেলা বসেছে, মেলাতেও সব টেরাকোটার জিনিসই বসেছে, এইভাবেই থিমটাকে সাজিয়েছে ওরা। দেখো খুব ভালো লাগছে, ফাঁকা ফাঁকা ছিল বলে তাই এতটা টাইম নিয়ে দেখতে পেরেছি, এতক্ষণ সময় নিয়ে ভিডিও করতে পেরেছি। তো যেটা বলছিলাম, আমার সেই মেন্টালিটিটা থেকে গেছে বলেই আমি ঘুরে দেখার নেশাটা খুব বেশি। আর বহরমপুরে থাকতে বললাম তো ওই রকম অনেক রাত পর্যন্ত ঠাকুর বেরোতামই 12:30-1টার দিকে, কারণ রাস্তা বন্ধ থাকতো। ওই 1-1:30টার দিকে রাস্তাটা নো এন্ট্রিটা তুলে নিত, তখন বাইকে করে করে ঘুরে ঘুরে দেখতাম। না হলে মানে ভেতর পর্যন্ত যেতে দিত না, তখন অনেক রাত মানে রাস্তা হাঁটতে হতো, সেই কারণে নো এন্ট্রিটা তুলতো রাত 1-1:30, সেই সময় বেরোতাম। তো সেই সময় বেরিয়ে আর তার আগে পাড়ায় বসে থাকতাম, অসুবিধা কিছু ছিল না। ওখানে পাড়া তো সব নিজেদের পরিচিত, বাপের বাড়ির দেশ ধরো, সবই পরিচিত, বন্ধু বান্ধব প্রচুর আছে, যে কোনো জায়গায় বসে থাকতাম। তারপরে যেই আশেপাশে হেঁটে হেঁটে একটু দেখতাম, বিষ্ণুপুর কালীবাড়ি টেলিবাড়ি ঠাকুরগুলো একটু হেঁটে হেঁটে দেখতাম। তারপর রাত 1-1:30টার দিকে বুয়ার বাবার সঙ্গে বাইকে করে বেরোতাম। এই ছিল বহরমপুরের শিডিউল। তারপর কৃষ্ণনগরে আসার পর কৃষ্ণনগরে কোনো ঠাকুরই হতো না, দুর্গা ঠাকুর, যেহেতু জগদ্ধাত্রীটা প্রচুর পরিমাণ হয় সেই জন্য দুর্গাটা সেভাবে হতো না, তখন আর সেভাবে দেখা হতো না। কৃষ্ণনগর থেকে আমরা বহরমপুরেই চলে আসতাম। তারপর যখন এখানে পুরনো ফ্ল্যাটটা কেনা হয়ে গেল, তখন কৃষ্ণনগর থেকে আমরা এই ফ্ল্যাটে চলে আসতাম, এসে কলকাতার ঠাকুর দেখতাম, দেখে দেখে চলে যেতাম। তা এই ছিল আমাদের ঘোরার ব্যাপারটা। কিন্তু চিরকালই আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর আমি একা না, বললাম তো, মানে বুবাইয়ের বাবা শুধু ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালোবাসে, আর বুবাইও ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালোবাসে। যেহেতু আমাদের তিনজনেরই এই নেশাটা আছে, তাই আমাদের ভালো লাগতো বেশ। আর সেই জিনিসটা এখনও আছে, এখনও মানে ভেতর থেকে যে এখন বয়স হয়ে গেছে বলে সেটা কমে যাবে, সেই ব্যাপারটা হয়নি এখনও। এই কারণে ঠাকুর ঘুরে ঘুরে দেখা, সেই ধরো তৃতীয়া থেকে শুরু করেছি দেখতে, একদম নবমী পর্যন্ত দেখব, কোনো চাপ নেই। হ্যাঁ, তবে ভিডিও অত আর দেবো না, অত ভিডিও করবও না, অত ভিডিও দেবও না, আর হয়তো একদিনের ভিডিও দেব ঠাকুর দেখার, তাছাড়া ঠাকুর দেখার ভিডিও অত দেবো না। তারপর তো রান্না, খাওয়া দাওয়া, বেড়ানো, এই সমস্ত ভিডিও টুকটাক যা দেবো। তারপর আবার ঘরে বসে যাব। আমার গোপালের পুজো আর্চা আছে, এগুলো করতে হবে। গোপালকে মানে নতুন পোশাক পরাতে হবে, এখনও পরায়নি, ষষ্ঠীর দিন পরিয়ে দেবো। ষষ্ঠীর দিন একটা পরাবো আর অষ্টমীর দিন একটা পরাবো, দেখতেই পাবে। আর আজকে সকাল থেকে মানে 12টায় বেরিয়ে যা যা করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই ত্রিধারা থেকে বেরোই আগে, অনেকক্ষণ ধরে ত্রিধারায় ঠাকুর দেখেছি, আর জায়গাটা ভীষণ ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। সাজানোটা এত সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল যে এখান থেকে বেরোতেই ইচ্ছে করছে না। তো ত্রিধারা থেকে বেরিয়ে আমরা যাব একডালিয়া এভারগ্রিনে যাব। সেখানেও কেমন মানে প্যান্ডেল করেছে, প্রতিমা কেমন, ভেতরটা কেমন সাজিয়েছে, চলো দেখে নিই। চলো ভেতরটা কেমন সাজিয়েছে তোমাদের দেখিয়ে দিই। একডালিয়া এভারগ্রিনে বাইরেটা অতটা, চলো চলে আসলাম একডালিয়া এভারগ্রিনে। একডালিয়ার যে প্যান্ডেলটা করেছে
সেটা বাইরে থেকে একদম নর্মাল, খুব সাধারণ একটা প্যান্ডেল করেছে। তবে লাইটের কাজ প্রচুর, খুব সুন্দর লাইটের কাজ, অদ্ভুত লাগছিল দেখতে। বড় বড় টিয়া পাখি, তারপরে ঘোড়া, মানে বিভিন্ন ধরনের লাইটের কাজগুলো করেছে। অত তো আমি ভিডিও করতে পারিনি, মোটামুটি ভিডিও একটা করেছি, কিছুটা লাইটিংয়ের কাজগুলো কিছুটা করেছি। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই লাইটিংয়ের কাজগুলো, এত সুন্দর লাগছে। তবে এগুলো এই কারণেই মানে ভিড় ঠেলে হলেও একটু রাতের দিকে আসা, যে যাতে লাইটগুলো দেখা যায়। এগুলো দিনের বেলায় দেখলে এই লাইটগুলো দেখতে পেতাম না, এই ভালো লাগাটা লাগতো না, সেই কারণে। তো তৃতীয়ার দিনে কি অবস্থা দেখো, কি পরিমাণ লোকের ভিড় তৃতীয়ার দিনে দেখো। আর এই দেখো ঘোড়ার গাড়ি করেছে, অনেক কিছু করেছে লাইটিংয়ে। তৃতীয়ার দিনই যদি এই ভিড় হয় তাহলে বাকি দিনগুলোতে কি অবস্থা হবে। তৃতীয়া বলেই আজকে এখান থেকে মানে যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই ফিরে আসছি। দেখো বাচ্চাগুলো কিভাবে দেখছে, আর বিভিন্ন ধরনের মিউজিক বাজছিল, সেই কারণে আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে দিতে হয়েছে আমাকে, দিয়ে আমাকেই কথা বলতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। যদি অরিজিনাল ভয়েসটা রাখতে পারতাম। এই দেখো বাঘ, সিংহ, সব বিভিন্ন ধরনের, বললাম না বিভিন্ন ধরনের লাইটিং করেছি। আমি কতটা তুলতে পেরেছি, কতটা ভিডিও করতে পেরেছি সেটা মানে নিজেও জানি না ওই মুহূর্তে কতটা ভিডিও করেছিলাম। তো দেখো বাইরেটা দেখেই যেন কেউ চলে না এসে মানে যদি চলে আসে আর কি, চলে যেও না, তাহলে মিস করবে। কারণ ভেতরটা খুব সুন্দর সাজানো, বাইরেটা যতই নর্মাল হোক, একদম নর্মাল হয়তো দেখে মনে হচ্ছে, কিন্তু সত্যি ভেতরটা ভীষণ সুন্দর সাজানো, আমার ভালো লেগেছে। তবে এক একজনের ভালো লাগা, এক একজনের মানে রুচি তো এক এক রকম। যেটা আমার ভালো লাগবে সেটা অন্যের ভালো নাও লাগতে পারে। আমি আমার ভালো লেগেছে সেই হিসেবেই বললাম যে বাইরেটা দেখে যদি বাইরে পর্যন্তই যাও কেউ, তাহলে বাইরেটা দেখে ভিড়ে না এসে ভেতরে চলে যেও, গিয়ে দেখে এসো। হ্যাঁ, তবে মানে ভিড়টা মারাত্মক হচ্ছে, যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে। আমরা ভেবেছিলাম রাত বাড়লে ভিড় কমবে, কিন্তু না, যত রাত বাড়ছে তত দেখছি মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে। আর জায়গাগুলো এতটাই ছোট যে ভেতরে খুব অল্প কিছু মানুষ গেলেই সাফোকেশন হচ্ছে, এগুলো একটুখানি মানে ভয়ের ব্যাপার। তো সেই কারণে অল্প ভিড় থাকা অবস্থাতে দেখাই ভালো। তাই এই মানে এই দিনগুলোতেই আমি বেছে নিই, দ্বিতীয়া তৃতীয়া এই দিনগুলোই আমি বেছে নিই এই সমস্ত জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার জন্যে। কারণ এর পরে যে দিনগুলো আসবে সেই দিনগুলো তো বললাম মারাত্মক ভিড় হয়, ভেতরে যাওয়া খুব কঠিন হয়ে যায়, ভিডিও করা তো দূরের কথা। তা আজকেও ভিড় ছিল, কিন্তু এই ভিড়ে ভিডিও করা যাচ্ছিল, ভেতরে গিয়ে যে দেখা যাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় মানুষের। তা ভেতরটা বললাম বাইরেটা দেখে চলে এসো না, ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, ভেতরটা দেখে নিও। আমরা এই একডালিয়া এভারগ্রিন থেকে আমরা যাব সিংহি পার্ক। দেখো কি সুন্দর লাগছে না, ছোটবেলাতেও এরকমভাবে তো এত আলোর রোশনাই ছিল না। এই দেখো আমাদের মেঘারানী একটুখানি দেখা গেছে, কখন কাকে ভিডিওতে ধরা পড়ছে বোঝা খুব কঠিন, যে যখন সামনে চলে আসে সে তাকে তখন দেখা যাচ্ছে। আর আমরা যখন ছোট ছিলাম তখন এত আলোর রোশনাই ছিল না, কিন্তু তবুও ভালো লাগতো। ছোটোবেলার সেই স্মৃতি কি আর ভোলা যায়। নতুন একটা জামা পরে চলে যেতাম ঠাকুর মানে মণ্ডপে, আর সেখানে ধরো মানে নিজেদের মতো মনে হতো, তার কারণ ওই ক্লাবে বাবা উঠা বসা করতো, ওই ক্লাবেই আমরা ড্রিল করতাম, ওই মানে ক্লাবে আমাদেরও যাওয়া আসা ছিল, সেই কারণে ক্লাবের সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল। তাই ওই ক্লাবের পুজোটা মানে নিজেদের পুজোর মতোই মনে হতো। আবার রাজবাড়ির পুজো দেখে আমরা বড় হয়েছি, তাই আমার এই ধরনের মূর্তিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে ভেতরে যে মূর্তি দেখতে পাচ্ছ, এই সাবেকি মূর্তিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে ডাকের সাথে যে মূর্তিগুলো সেগুলো ভালো লাগে, আমাদের রাজবাড়িতে হতো যেটা, ভীষণ ভালো লাগে রাজবাড়ির ওই মূর্তি দেখতে। ওই দেখে বড় হয়েছি তো, সেই জন্য ওই ধরনের মূর্তিগুলো দেখতেই বোধহয় বেশি চোখে ভালো লাগে। আর সেই কারণেই হয়তো এত ঠাকুর দেখার এত নেশা, ঘুরে বেড়ানোর এত নেশা। আর এই দেখো একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম সিংহি পার্কে। সিংহি পার্কের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর, লাইটের কাজও খুব সুন্দর, সব মিলিয়ে সিংহি পার্কও খুব ভালো হয়েছে, খুব ভালো। মানে বাইরেটাও ভালো লাগছে দেখতে, ভেতরটাও ভালো লাগছে।
এখানেও অনেক লাইটের কাজ করেছে, ভীষণ মানে সুন্দর সুন্দর সব লাইটের কাজ করেছে। তো আমাদের কৃষ্ণনগরে থাকতেও আমরা এরকম ধরনের লাইটিং প্রচুর দেখেছি। ওখানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রীতে মানে বাইরে থেকে সব চন্দননগর থেকে লাইটিং নিয়ে আসতো, যদিও চন্দননগরেও বিরাট লাইটের কাজ হয়, কিন্তু কৃষ্ণনগরেও হয়। মানে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে দারুণ মানে হয় আর কি, খুবই ভালো হয়। সেখানেও যখন ছিলাম তখন ওখানকার জগদ্ধাত্রী পুজোও দেখতাম ঘুরে ঘুরে। আর আমার বললাম তো, ঘুরে ঘুরে প্যান্ডেল, মূর্তি, ঠাকুর সমস্ত দেখতে ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর ছোটোবেলার যে স্মৃতির কথা বললাম তো, সেই ক্লাবে গিয়ে বসে থাকা, চেয়ার ধরে বসে থাকা। আমরা ছোটোবেলায় কী করতাম জানো, একদম পুজোর আগের দিন, সপ্তমীর একদিন, ষষ্ঠীর দিন মায়ের চক্ষুদান হতো। সেই সময় রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন চোখটা আঁকবে আর আমরা সেই সময় দেখব, এই বলে ওখানে গিয়ে বসে থাকতাম। তারপর থাকতে থাকতে হয়তো হতো না, আবার বাড়ি চলে আসতাম, বাবা ডেকে নিয়ে চলে আসতো, আর হবে না, দেরি হয়ে যাবে, বাড়ি চলে আসতো। আর তখন ধরো মানে মেয়েদের একটা আলাদা সিকিউরিটি চিরকাল দরকার, আর সবসময়ই মানে মেয়েদেরকে একটু আড়াল করে রাখাটা প্রয়োজন। আড়াল করে মানে কি বলবো, একটু ঘিরে রাখাটা দরকার, কারণ পরিস্থিতি কোনো সময়ই মেয়েদের দিকে নয়। সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার, যেটা প্রত্যেক বাবা মাই করে। আমাদের যেমন আমার বাবা মা কখনোই মানে একা একা ছাড়তো না, সত্যি কথা। কিন্তু ছাড়তো না, তার কারণও আছে। মেয়ে এমনই একটা জিনিস, যতই বলুক যে যতই স্বাধীন হই আর যাই হই, কিন্তু আমাদের শারীরিক গঠন, আমাদের সব কিছু সেই জায়গায় থাকে না, তাহলে ছেলে মেয়ে আলাদা হতো না। একটা ছেলে একটা রাতে বেরোনো আর একটা মেয়ে রাতে বেরোনো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, সত্যি কথাই তফাৎ। সেই কারণে আমার মায়েরা কোনোদিনই বেরোতে দিত না, একা একা ঠাকুর দেখতে যেতে দিত না। আমরা যখন বাবা মা যেত বা পাড়ার কাকা কাকিমা দাদা বৌদিরা যেত, তাদের সঙ্গেই যেতাম। আর এইভাবেই সাবধানতা অবলম্বন করেই আমাদের মানুষ করেছে, এইভাবেই রেখেছে, সেইভাবেই শিক্ষা দিয়েছে যে এইভাবেই বড় হও, সেইভাবেই বাস করো, সেইভাবেই বাঁচো, যেভাবে ভদ্রভাবে যেভাবে বাঁচা যায় সেভাবে বাঁচো। তো সেই রকমভাবেই রেখেছে, সেই রকমভাবেই মানুষ করেছে। মেয়ে বলে কথা, কাজেই একটা সাবধানতা অবলম্বন করতেই হবে। তো সেইভাবেই আমরা বড় হয়েছি, সেইভাবেই ঠাকুর দেখে বেরিয়েছি। তবে হ্যাঁ, মা নিয়ে যেত, তো মা সেভাবে অত না গেলেও পাড়ার যারা কাকা কাকিমা বা দাদা বৌদি যারা থাকতো সে যেত। আর রাজবাড়ির ঠাকুর আমাদের পাড়ার লোক সবাই যেত। আর পাড়ার থেকে একটা ব্যাপার ছিল, পাড়ার থেকে দল বেঁধে ঠাকুর দেখার ব্যাপারটা ছিল, সেটা আমরা যেতাম। সেই জন্য মানে ভালো লাগতো বেশ ওইভাবে ঠাকুর দেখতে যেতে। আর দেখো সিংহি পার্কের ঠাকুরটা কেমন লাগছে তোমাদের? আমার তো ভীষণই ভালো লেগেছে, এই প্রতিমা তো আমার ভীষণ ভালো লাগেও, তাই আমাদের ভালোই লেগেছে দেখতে। আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো ছোটোবেলায় ওই রকম জামা পরতাম, নতুন জামা পরে গিয়ে ক্লাবে দাঁড়িয়ে থাকতাম, তারপরে চেয়ার ধরতাম, চেয়ার থাকতো মণ্ডপে, সেই চেয়ার ধরে বসে থাকতাম, আবার চলে যেতাম খাওয়া দাওয়া করে, আবার বেরিয়ে চলে আসতাম যে চেয়ার ধরতে হবে, চেয়ারে বসে থাকতে হবে, কখন ঠাকুর দেখতে সবাই যাবে তখন তো যাব, তার আগে পর্যন্ত তো মণ্ডপে চেয়ার ধরে বসে থাকতে হবে। বাড়িতে তো আমরা থাকতাম না, শুধু খাওয়ার সময় ছাড়া। খেতে যেতাম আর এসে ওই মণ্ডপে চেয়ার ধরে বসে থাকতাম। আমরা চেয়ার ছাড়লে আবার অন্য কেউ নিয়ে নেবে, বসতে পারবো না, সেই কারণে এই ব্যাপারটা ছিল। পাড়ার প্রচুর মেয়ে ছিল, দল বেঁধে আমরা মেয়েরা বসে থাকতাম ওরম করে। তা এই ব্যাপারটা সেই সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে কতটা আছে জানি না, এখনকার ব্যাপার তখনকার ব্যাপারের মধ্যে তফাৎ অতটা আমি বুঝতে পারি না এখনও। আর এটা দেখছো, আর বলেও লাভ নেই, সব কিছু সবসময় বলাটা ঠিক নয়। এটা দেখছো হিন্দুস্তান ক্লাব, এটাও সুন্দর করেছে। এটা হচ্ছে লুপ্তপ্রায় জিনিসগুলো দিয়ে করেছে, যে রিক্সো লুপ্ত হয়ে যাচ্ছে আর দেখা যায় না, যেগুলো চলে যাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো, পুরো রিক্সোর রিং, তারপরে বডি, হুড, এই সমস্ত দিয়ে এগুলো তৈরি করেছে। যেমন রিক্সোর হুড হয় ঠিক সেইভাবে করেছে। টোটো সামনে রাখা ছিল, লাইটের কাজ তো আছেই প্রচুর পরিমাণ, সেটা ভীষণ ভালো করেছে। এটাও এই হিন্দুস্তান ক্লাবটা আমার ভীষণ ভালো লেগেছে। মোটামুটি সমস্ত প্যান্ডেলই মোটামুটি ভালো লেগেছে। আর কিছু বলতে, যেমন দেশপ্রিয় পার্কটা যেরকম হয় সেরকম হয়নি, এই একটা ব্যাপার। যতটা ভালো হওয়ার দরকার ছিল ততটা ভালো হয়নি।
তবে একদম খারাপও হয়নি, দেখা যাচ্ছে, কিন্তু যতটা ভালো আশা করে গিয়েছিলাম ততটা ভালো কিছুই হয়নি, নর্মাল সাধারণ, অতি সাধারণ হয়েছে। তো দেখো এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে আসব। আর এই প্যান্ডেলে ঢোকার আগে আমরা রাতে খাবারটা খেয়ে নিয়েছিলাম, ওইখানেই চাউমিনের সব স্টল বসেছিল, সেই রাস্তার ধার থেকেই চাউমিন খেয়েছিলাম। দিনের বেলায় বাইরে রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু রাত্রে ওইখান থেকে আমরা চাউমিন খেয়ে নিয়েছি। তা ভীষণ ভালো লাগলো, বাইরে খেতেও ভালোই লাগলো, খারাপ লাগলো না, যে বাইরের স্টলে খেতে যে খারাপ লেগেছে তা লাগেনি, বেশ ভালো লেগেছে। আর চাউটাও ভীষণ তৈরি করেছিল ভালো, খেয়ে নিয়েছি, নিয়ে আবার ঠাকুর দেখে রাত্রি তখন 3টের সময় আমরা বাড়ি ফিরেছি। তা আজকে আমি এই মণ্ডপটা দিয়েই শেষ করব আমার পুজো পরিক্রমা। পরের দিন আবার পুজো পরিক্রমায় দেখাবো, পার্ট 2-এ তোমরা দেখতে পাবে, আরও যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেব। তোমরা মানে দেখবে আমার সঙ্গে সঙ্গে, যাতে তোমরাও দেখো, সেটাই আমি চাই। আর এই দেখো দেখো সমস্ত রিক্সো, সাইকেল, এইগুলোর রিং দিয়ে দিয়ে সমস্ত করেছে, বেশ ভালো লাগছে, একদম অন্যরকম একটা জিনিস, একটা অভিনব জিনিস মাথায় এনেছে, নিয়ে এসে এটাকে তৈরি করেছে, এমনকি দৃষ্টিনন্দনও হয় এরকমভাবেই তৈরি করেছে, যাতে খুব ভালো লাগছে দেখতে। আর এই যে থিমের মূর্তি দেখতেই পাচ্ছ, বেশ ভালো, সব মিলিয়ে বেশ ভালো হয়েছে। আমি আজকের মতো পুজো পরিক্রমাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সঙ্গে তোমরাও আমার পুজো পরিক্রমাটা উপভোগ করো। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই পুজো এনজয় করো, প্রত্যেকটা আত্মীয় স্বজনদের নিয়ে, বাড়ির পরিবারকে নিয়ে ভালো থাকো, ভালোভাবে বাকি দিনগুলো সব কাটাও। আমিও সেইভাবেই কাটাচ্ছি। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর আবার ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, সেই অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি, তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না কিন্তু।